ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দ্রুত অনুমোদনের উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পিছু হটার পর আবারও বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার বিষয়টি বেসরকারি এমএফএস প্রতিষ্ঠান নগদ বিক্রির উদ্যোগকে ঘিরে। গভর্নর আহসান এইচ মনসুরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তৈরি হয়েছে নতুন অস্থিরতা। গত সপ্তাহে মাত্র ২৪ ঘন্টার নোটিশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদনের জন্য পর্ষদ সভা ডাকা হলে প্রতিবাদ জানায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। পরে সিদ্ধান্ত থেকে সরে এলেও কাউন্সিলের দাবি, গভর্নর এখন নগদের মালিকানা পরিবর্তনে সক্রিয়। সূত্র বলছে, জামায়াতে ইসলামের সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম নগদ কিনতে আগ্রহ দেখিয়েছেন। ৮ ফেব্রুয়ারি গভর্নরের কাছে চিঠি দিয়ে তিনি ফরেনসিক অডিটের অনুমতি চান এবং ডিউ ডিলিজেন্স শেষে মালিকানা হস্তান্তরের প্রস্তাব দেন। বর্তমানে নগদ কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক তত্ত্বাবধানে রয়েছে। এদিকে কাউন্সিল নেতাদের অভিযোগ, গভর্নরের দায়িত্ব নেওয়ার পর পদোন্নতি কার্যত বন্ধ এবং গুরুত্বপূর্ণ পদে বাইরে থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের আশঙ্কা, দ্রুত সিদ্ধান্ত দেশের ডিজিটাল আর্থিক খাতের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। তবে এ বিষয়ে গভর্নর বা বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।